আমরা প্রথমে ক্রসিং ওভার ও রিকম্বিনেশন কথাটার মানে বুঝি, তারপরে পরের বইয়ের পড়াটা পড়ব, নইলে কিছুই বুঝতে পারবে না। আমরা ক্রসিং ওভার কাজটা মেয়োসিস কোষ বিভাজনের সময়, মেয়োসিস সেল ডিভিশনের সময় আমরা দেখে থাকি। সেটা কেমন হয় না, যদি কোনো সেলে আমরা একটি ক্রোমোজোম পিতার দিক থেকে আসা, একটা ক্রোমোজোম মাদারের দিক থেকে আসা, এই দুটো ক্রোমোজোম পাশাপাশি একটা জোড় বেঁধে থাকে। ধরা যাক এই দুটো কোনো একটা বডির ক্যারেক্টার, ধরা যাক ওনাদের কালারের ক্যারেক্টার, বডি কমপ্লেক্সনের ক্যারেক্টার নিয়ে, এটা একটা ফাদারের কমপ্লেক্সনের ক্রোমোজোম আর এইটা হচ্ছে মাদারের কমপ্লেক্সনের ক্রোমোজোম, যেটা একটা সন্তানের মধ্যে, তার বেবির মধ্যে এটা এসেছিল। এখন সেই বেবিটা বড় হয়েছে, তার এখন শরীরে স্পার্ম তৈরি করার সম্ভাবনা এসেছে, তাহলে সেখানে মেয়োসিস ঘটবে। এই ছেলেটার ক্ষেত্রে যে স্পার্ম তৈরি হওয়ার জন্য মেয়োসিস হবে, সেই মেয়োসিসটা দেখাচ্ছি কেমন ধরনের। দেখো যে এখানে একটা দেখানো হচ্ছে যে দুটো ক্রোমোজোম রয়েছে, এটাকে ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম অফ প্যারেন্টস বলা হয়, যেটা তার সনের মধ্যে এসেছে। এই রকম দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকে। যখন সেটা সেল ডিভিশনের সময় আসে, তখন তার ক্রোমোজোমগুলো যেগুলো এইরকম একই ক্যারেক্টারের, তারা যে পাশাপাশি এসেছে, সেরকম পাশাপাশি থাকার পরে তাদের ক্যারেক্টারের মধ্যে দেখো যে একটা তার মাঝখানে সেন্ট্রোমিয়ার বলে একটা অংশ আছে, যেটা কখনো রং নেয় না। ক্রোমোজোম কালার করার সময় এটা রং নেয় না। তুমি কিন্তু এখন বুঝছো, জিনিসটা বুঝছো যে কিভাবে কি আছে। তারপরে দেখো যে যখন দেখি যে এই সেন্ট্রোমিয়ারটা ঠিকই আছে, যে যার সেন্ট্রোমিয়ার ঠিক আছে, কিন্তু তার ক্রোমোজোমের যে দুটো আর্ম, এদিকের আর্ম এদিকের আর্ম, এদিকের আর্ম এদিকের আর্ম, এগুলো দেখো মাঝখানে এরা একটা ছিল, এখন মাঝখান থেকে এটা স্প্লিট করে গেছে। স্প্লিট মানে ফেটে গেছে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে দুটো ভাগ হয়ে গেছে। সেই দুটো ভাগে আগে যেমন তার ক্যারেক্টার ছিল এ, এম আর বি ছিল লালটাতে, এখানে সেরকম এ, এম, বি আছে। কিন্তু যখন সেটা কেটে গেল, তখন তারই অংশ থেকে কেটে এসেছে। অতএব এখানে সেই ক্যারেক্টার এ আর্মটাতেও আছে এ, এম, বি। এই দুটোকে বলা হয় ক্রোমাটিড। তেমনি যেটা লালের ক্ষেত্রে হলো, তেমনি এই ব্লুর ক্ষেত্রেও হবে। সেটা কি আছে দেখো, এখানে একটা ক্রোমোজোম ছিল, সেইটা মাঝখানে স্প্লিট করে গিয়ে সেন্ট্রোমিয়ারে যোগ থাকবে, অথচ দুটো আর্ম ভাগ হয়ে যাবে। হয়ে গিয়ে এখানে সি আছে আর এখানে সি আছে, যেমন আছে এখানে এখানে এন আছে, এখানে এন আছে, এবং নিচের দিকে আছে ডি এবং ডি, কারণ ওখানে একটা বাহুতে ডি ছিল একটা ক্রোমোজোমে, সেই ক্রোমোজোমে ফেটে যাবার জন্য সেখানে দুই ভাগে সমান সমান থাকবে। এই দুটো প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিড। একটা ক্রোমোজোম থেকে টু ক্রোমাটিডস তৈরি হয়, একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড তৈরি হয়। তাহলে রেডের ক্ষেত্রেও দুটো ক্রোমাটিড, ব্লুর ক্ষেত্রেও দুটো ক্রোমাটিড। এইবারে একটা ক্রসিং ওভার হওয়ার ব্যাপার কি আছে, ওটা দেখা যাচ্ছে যে এই ক্রোমোজোমের আউটার সাইডের ক্রোমোজোমগুলো, সেগুলো বাইরের দিকে যেমন থাকে সেরকম চুপচাপ থাকবে, তাদের মধ্যে কোনো ডিস্টারবেন্স দেখা যাবে না। কিন্তু ইন্টারনাল সাইডে যেটা ফেসিং করে আছে একজন আরেকজনকে, সেখানে তারা
একটা সময় তারা দেখা যায় কি না একজন আরেকজনের উপরে ওভারল্যাপ করে যায়। এই দেখো ওভারল্যাপ করে গেছে, কিন্তু ওভারল্যাপ করে গেছে এমনভাবে খুব লক্ষ্য করতে হবে যে দেখা যাচ্ছে যে সি আর এন এটা ছিল এই পাশের ক্রোমোজোমের, আর এ পাশের ক্রোমোজোমের ছিল এ লাল রেড এ আর এম ছিল। তাহলে এই দুটো সি আর এ আর এখানে এম আর এন এই দুটোর মাঝখান দিয়ে একটা ক্রসিং হয়ে গেল শুধু ইন্টারনাল দুই ক্রোমাটিডের মধ্যে। ক্রসিং হওয়ার ফলে একটা পয়েন্ট তারা ক্রসিং পয়েন্ট থেকে গেল, একটা পয়েন্ট তারা ক্রসিং পয়েন্ট থেকে গেল। তারপর কিছুক্ষণ পরে এটা মাঝখান থেকে এইভাবে লম্বালম্বিভাবে কেটে যাবে। কেটে গেলে এই ব্লুটা এই রেডের মাথায় জুড়ে যাবে। এই যে যেমন এখানে জুড়েছে, দেখো কেমনভাবে জুড়েছে। এইটা এই রেড ছিল, রেডের মাথায় এদিকের অর্ধেক এমের পার্টটা, আর ওদিক থেকে ব্লুটা যেটা আছে সেই ব্লুটা এখানে এসে পৌঁছেছিল, সেটা এর মাথায় লেগে গেল। হ্যাঁ, তেমনি এই লালটা এই রেডটা এই এনের মাথায় জুড়ে যাবে, এনের মাথায় দেখো জুড়ে গেছে। এইভাবে যে নতুন একটা কম্বিনেশন তৈরি হলো এটাকে আমরা বলবো রিকম্বিনেশন। কিন্তু ক্রসিং ওভার মানে কি না, এই যে আমি নিচে লিখে দিয়েছি এটা হচ্ছে ক্রসিং হচ্ছে, একজন আরেকজনের ইন্টারনাল ক্রোমাটিডগুলো পরস্পরের মধ্যে ক্রসিং করছে, এইটাকে ক্রসিং হয়ে যাবে। ক্রসিংয়ের পরে যখন ওভার হবে অর্থাৎ কেটে যাবে, কেটে গিয়ে এক্সচেঞ্জ হয়ে যাবে, তখন সেটা ওভার, ক্রসিং ওভার হয়ে গেছে। ক্রসিং ওভার হওয়ার ফলে দেখা যায় ভিতরের ক্রোমোজোমগুলোর মধ্যে তারা ক্রোমোজোমের ক্রোমাটিডের ভাগগুলোর বিনিময় মানে এক্সচেঞ্জ হয়ে গেছে, এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এক্সচেঞ্জ হয়ে যেয়ে এইখানে নতুন করে এখানে কম্বিনেশন তৈরি করেছে। কেমন ধরনের কম্বিনেশন, এটা এই দিকে আমি পাচ্ছি। কেমন ধরনের কম্বিনেশন না, একবারে আউটার বডিতে যেটা আছে সেইটা একটা হবে, এই সেন্ট্রোমিয়ার এবারে মাঝখানে থেকে ভেঙে যাবে, দিয়ে এই ক্রোমাটিড আলাদা এই ক্রোমাটিড আলাদা, এর সেন্ট্রোমিয়ার ভেঙে যাবে, এর ক্রোমাটিড আলাদা এর ক্রোমাটিড আলাদা। এইরকমভাবে এখানে তাইলে মোট 4টা ক্রোমাটিড আছে, এখানেও আমি পৃথক পৃথকভাবে সেপারেটভাবে 4টা ক্রোমাটিড পাবো, 4টা ক্রোমাটিড এখানে পাবো। এবারে দেখছি যে এই যে 4টা ক্রোমাটিডের মধ্যে লক্ষ্য করো কি ব্যাপারটা আছে। একবারে যেটা বাইরের দিকে ছিল সেই বাইরের দিকটা যেমন গোটাটা এ এম আর বি ছিল, এখানে সেটা একবারে তেমনই পিওর অবস্থায় আছে এ এম বি। কিন্তু পরেরটা যেটা আছে সেইটা দেখো ওখানে একটা এক্সচেঞ্জ হয়েছে, মানে ব্ল্যাক বা ব্লু এসছে, তারপর আবার রেড আছে। এইটা এখানে এই যে ব্লু এসেছে, ব্লু আসার পরে ব্লুতে সি এসেছে, ব্লুতে সি এসেছে এবং এই সিটার নিচে এসেছে রেড, সেই রেডের পার্টে আছে এম। এইটা হলো রিকম্বিনেশন। তেমনিভাবে এইখানে আমি আরেকটা ঠিক পাশাপাশি পেয়েছি, এটাও একটা এক্সচেঞ্জ হয়েছে এবং রিকম্বিনেশন হয়েছে, ক্রসিং ওভার হয়ে ক্রোমাটিড এক্সচেঞ্জ হয়েছে এবং ক্যারেক্টার বা জিনটা এখানে এসে লেগেছে, এক্সচেঞ্জ হয়েছে। তাহলে এই আর্মটাতে আমি মিক্সচার পাচ্ছি আবার, যে প্রথমে আমি রেড পাচ্ছি, সেই রেডে এই রেডের এটা চলে এসছে এখানে ভাঙা অংশটা, আর এখানে সেই ব্লু অংশটা রয়েছে। তাহলে এটা একটা মিক্সচার ক্যারেক্টার এখানে রয়েছে। কিন্তু লাস্টের যে আর্মটা সেই পুরো আর্মটা এখানেও নর্মাল অবস্থায় আছে। হ্যাঁ, এইখানেও সেই এটা কোনো রিকম্বিনেশন হয়নি, এরা কোনো ক্রসিং ওভারে অংশ নেয়নি। এরা এইভাবে 4টা অংশ হয়েছে, যার মধ্যে একটা নন ক্রস ওভার, একটা হচ্ছে ক্রস ওভার, একটা ক্রস ওভার, একটা নন ক্রস ওভার। এইটাকে ইন্ডিকেট করার জন্য
এইটাকে নন ক্রসওভারকে লেখা হয় এনসিও, এনসিও নন ক্রসওভার, এইটাকে লেখে ক্রসওভার সিও, এইটাকে লেখে ক্রসওভার সিও, এটাকে লেখে এনসিও, এটাকে লেখে এনসিও। এইভাবে লেখা হয়। একটা যেটা নন ক্রসওভার এনসিও, এইটা ক্রসওভার হয়েছে তাহলে সিও, এইটা ক্রসওভার হয়েছে এটা সিও, এইটা হচ্ছে নন ক্রসওভার হচ্ছে এনসিও। এইটা আমরা কি দেখালাম? ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন। রিকম্বিনেশন মানে নতুন করে যেটা সাজানো হলো, নতুন করে যেটা সাজানো হলো, সজ্জিত হলো, তাকে রিকম্বিনেশন হয়েছে বলে। এগুলোর কোনো রিকম্বিনেশন হয়নি, এগুলো পিওর ফর্মে আছে, এটাও পিওর ফর্মে আছে। হ্যাঁ, এবারে নেক্সট এসো আমরা পড়ব যে লিঙ্কেজ। এই যে লিঙ্কেজ কথাটা আসবো, এই লিঙ্কেজ কথাটা কিভাবে আসছে লক্ষ্য করো। দেখো এই দুটো তোমার ছবিটা দেখা যাচ্ছে, এখানে সেই ক্রোমোজোম এক জোড়া নিয়েছি, এটা আর একটা পার্সনের ক্রোমোজোম জোড়া, এটা আর একটা এক্সাম্পল নিয়েছি যার মধ্যে এই ক্রোমোজোম জোড়াটা রয়েছে। এই ক্রোমোজোম জোড়াটার মধ্যে এই ক্রোমোজোম জোড়াটা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়েছে একটা ক্রোমোজোম জোড়া, যার মধ্যে এই যে একটা ক্রোমোজোম এটা তার প্যারেন্টের ফাদারের থেকে এসছে, তার প্যারেন্টের মাদারের থেকে এসছে এই লোকটির মধ্যে, যেখানে ওই তাদেরও কমপ্লেক্সানের বডি কমপ্লেক্সানের ক্রোমোজোম বলে এটাকে আমি ধরে নিচ্ছি, ধরে নিয়ে এটা তো আমরা বোঝার চেষ্টা করছি। এখানে এই যে ক্রোমোজোমটা, এখানে দেখো কি পার্থক্যটা, এই এ আর এই এমটা খুব কাছে কাছে আছে, কিন্তু এই এম এ আর এটা দেখো এটা একবারে সেন্ট্রোমিয়ারের কাছে আছে, আর এটা সেন্ট্রোমিয়ার থেকে অনেকটা দূরে আছে, কিন্তু এই এটার খুব কাছাকাছি আছে। তার মানে এর সঙ্গে যেন এর একটা সম্পর্ক আছে দেখা যাচ্ছে। এই যে সম্পর্ক থেকে যাওয়া, এই সম্পর্কটা খুব টাইট সম্পর্কটা রয়েছে, তাকেই বলা হচ্ছে লিঙ্কেজ। আবার দেখো এখনও কথাটা লিঙ্কেজ কথাটা সম্পূর্ণ হয়নি, সেটা বুঝতে হবে। এখানে আমরা দেখছি সিএন, এটাও দুটো জিন খুব কাছাকাছি, সিএন যে দুটো জিন তারা খুব কাছাকাছি আছে এই আর্মটাতে। এটা হচ্ছে মাদারের আর থেকে এসেছে ক্রোমোজোমটা ছেলেটার মধ্যে, আর এটা এসে তার বাবার থেকে এসছে। এই ছেলেটা এখন বড় হয়েছে, এর এখন রিপ্রোডাকশনের সময় এসেছে, এ এখন তার স্পার্ম তৈরি করবে, তখন তার মধ্যে মেয়োসিস ঘটবে, তার রিপ্রোডাক্টিভ অর্গানে এটা মেয়োসিস হবে। সেই মেয়োসিসটা সেলটা কিভাবে হচ্ছে এখানে দেখানো হচ্ছে, লক্ষ্য করো। এখানে এটা আমরা দেখালাম যে এ আর এম এইখানটাতে কি করেছে, এই ক্রোমোজোমটাতে এখানে লিঙ্কেজ হয়েছে, খুব কাছাকাছি আছে। হ্যাঁ, এপাশে যখন এটা এটা আবার আগের মতনই এটা মাঝখান থেকে চিরে যাবে, এটাও মাঝখান থেকে চিরে যাবে, চিরে গেলে আমরা দেখব স্প্লিট হয়ে যাবে, বা তোমরা ইংলিশে স্প্লিট হয়ে যাবে। তখন দেখা যাবে যে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড তৈরি হবে। এই ক্রোমাটিডগুলোতে আগে যে পজিশনে যেমন যেমন ছিল এখানেও ঠিক তেমনভাবে আছে, কিন্তু ওই উপরের এক্সাম্পলের থেকে এটা একেবারে পৃথক। কেন না, এখানে এ আর এম খুব কাছাকাছি আছে, আর এখান থেকে স্প্লিট হয়ে যেটা তৈরি হয়েছে সেটাও তার যেমন ছিল তেমনই আছে। এখন আমরা যাব এই যে নেক্সট নিচের দিকে যে বি আছে সেই বিটা যেমন আছে ঠিক আছে। নেক্সট মায়ের থেকে যেটা এসেছে ছেলেটার মধ্যে, তার মধ্যেও সেই স্প্লিটিং হবে, স্প্লিটিং হয়ে দেখা যাবে যে এই যে সি আর এন তার খুব কাছাকাছি লিঙ্কেজ হয়ে আছে, কিন্তু ডিটা অনেক দূরে আছে, এটা সেন্ট্রোমিয়ার আছে। এইবারে আমরা ক্রসিং ওভার করব। এই উপরের ক্রসিং ওভারের সঙ্গে নিচের ক্রসিং ওভারের পার্থক্যটা লক্ষ্য করব। এইখানে ক্রসিং ওভারটা দেখছি এ আর এম যেখানে আছে, এই দেখো এ আর এম যেখানে আছে, আর এখানে যেটা সিএন আছে সেটা এখানে গেছে। এইখানে এমন ক্রসিংটা হয়েছে যে এ আর এম এর মাঝখান দিয়ে হতে পারেনি। কেন না, এ আর এম অ্যালাউ করছে না
যে তাদের মাঝখান দিয়ে ক্রসিংটা হোক। কেন না তারা ফ্রেন্ডশিপ যেন তারা ফ্রেন্ডশিপের লিঙ্কেজ হয়ে আছে, এইটাইকে বলে লিঙ্কেজ। এরা ছাড়বে না, এরা এরকমই থাকবে। আবার এদিকে যে সিএন আছে সেও তার লিঙ্কেজ ছাড়ছে না। তাহলে কি হবে না, তাহলে একটা ব্ল্যাঙ্ক রাস্তা দিয়ে এটা ক্রসিং ওভার হয়ে গেল। হ্যাঁ, ক্রসিং ওভার হয়ে গেল। এই ক্রসিং ওভার হওয়ার ফলে ক্রসিংটা যেই হয়ে গেছে, এবারে এখানে পয়েন্টটা এখানে সেট হয়ে যাবে, তারপরে মাঝখান থেকে এটা আবার কেটে যাবে। সেটা কেটে গেলে আমরা কি দেখব না, সেটা কেটে গেলে আমরা দেখছি রেজাল্টটা এইখান থেকে, রেজাল্টটা এইদিকে প্রত্যেকটা চারটা ভাগে, চারটা যে ক্রোমোজোম আছে, ক্রোমাটিড আছে, এগুলোকে ক্রোমাটিড বলে, আর একা জোড়াটাকে ক্রোমোজোম বলে। তাহলে এই ক্রোমাটিডগুলো এখানেও চারটা ভাগ হয়ে যাবে। কেমন কেমন দেখি না, একটা অরিজিনাল যেমন ছিল অরিজিনাল থাকবে, এই যে অরিজিনাল থেকে গেছে, কিন্তু যেটা ক্রসিং ওভারের রেজাল্ট রয়েছে সেইখানে যে এই পাশের মাঝখানে যে সিএন, সেই সিএনটা দেখো একদিকে আছে। হ্যাঁ, মিক্সচার হয়নি, কিন্তু এখানে কি হয়েছিল না, এইখানে দেখছি যে নিচে এম আছে, উপরে সি আছে। হ্যাঁ, তা এখানে হয়নি, এখানটায় হয়নি। কেন না, তারা তাদের মধ্যে লিঙ্ক রেখেছে। এই যে একটা জিনের সঙ্গে আরেকটা জিনের যে আকর্ষণ, যে অ্যাট্রাকশন, যে লিঙ্ক, সেইটার ধর্মকে, সেই ক্যারেক্টারটাকে লিঙ্কেজ বলা হয়। সেই লিঙ্কেজটা মেনটেন করলে রেজাল্টটা আলাদা হবে। মানে নর্মাল যেটা, এই যে নর্মাল কেস, এই নর্মাল কেসের থেকে লিঙ্কেজ কেসের রেজাল্ট আলাদা হবে। হ্যাঁ, কেন না এইখানে যে বাহু, এখানে যে আর্মটা রয়েছে, আমি ক্রসিং ওভারের রেজাল্টটা দেখছি, একটা সি উপরে আছে, লালের সঙ্গে কিন্তু এম আছে, কিন্তু এখানে কি আছে, এ এম দুটো একসঙ্গে আছে, এ এম এখানে দুটো একসঙ্গে আছে। হ্যাঁ, আর ওখানে সিএন তার লাইনে আছে, কেউ কারো ঘাড়ে হাফ হয়ে যায়নি, এইভাবে তারা লিঙ্কেজ হয়ে আছে। এইভাবে রেজাল্টটা আমরা পাচ্ছি। একটা একবারে যেমন আনঅল্টার্ড হয়ে আছে রেডটা, এই যে রেডটা যেমন আছে, হ্যাঁ, কিন্তু ক্রসিং ওভারের ফলে তারা তাদের ভিতর দিয়ে ক্রসিং করতে না দেওয়ায় তারা এ এম এই দুটো জিন তারা কাছাকাছি সবসময় থাকবে, আর এখানে সিএনটাও তার ক্রস করতে দেয়নি, তাই তার সিএনটাও একরকমই থাকবে। এই রকম থাকার ফলে এক একটা ক্যারেক্টার, এক একটা বংশে ওই একটা ক্যারেক্টার থেকে যায়। যেমন কোনো বংশে নাকের যে সাইজটা কারো কারো ক্ষেত্রে একবার সরু মতন থাকে, হ্যাঁ, কারো কারো চোখটা ছোট থাকে, কোনো কোনো বংশে সেটা ছোট থাকে। তো তাকে দেখে তোমার বলে দিতে পারো যে তুমি বোধহয় অমুক বর্মন বাবুর বংশের কেউ না। তুমি তো, ও তখন বলবে হ্যাঁ আমি অমুক বর্মন বাবুর ছেলে। তুমি চিনলে কি করে না, ওই বর্মন বাবুর প্রত্যেকটি মেম্বারের চোখের সাইজটা ছোট। কেন চোখের সাইজটা ছোট না, ওখানে তার বাড়িতে তার মা, এই ছেলেটির মা তো অন্য পরিবার থেকে এসেছে, কিন্তু তার চোখের ঢং এদের বংশের পরিবারের ঢংটাকে পাল্টাতে পারেনি। কেন পারেনি না, তাদের ওই চোখ আর নাক এটা এমন কাছাকাছি সম্পর্ক হয়ে আছে যে তাদের মধ্যে ওই রকম চোখ ওই রকম নাক হবে। এই জিনটা তার মধ্যে ওই বংশে সবসময় স্থায়ী হয়ে গেছে। এইভাবে যে কোনো কোনো চরিত্র কোনো কোনো বংশে এবারে পাক্কা মানে স্ট্যান্ডার্ড হয়ে পার্মানেন্ট হয়ে গেছে, সেই কারণটার খুঁজে পাওয়া গেছে। কারণ কি না, লিঙ্কেজ, জিনের মধ্যে লিঙ্কেজ হয়ে গেছে, সেই জন্য সেটা হয়েছে। এই জিনিসটা এবারে তোমার বইতে তুমি খুঁজে পাবে। আমি বইটাতে যাচ্ছি, এই বইটাতে দেখানো হচ্ছে একটা ক্রসিং ওভার দেখানো হয়েছে, এ গ্রুপের ক্রসিং ওভার, আর একটা গ্রুপ দেখানো হচ্ছে বি গ্রুপের ক্রসিং ওভার। একটা আগে পুরোটা বোঝো, তারপরে যাবে। দেখো এখানে দেখানো হয়েছে একটা ক্রোমোজোম, এটা
এই 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 যে জিনিসটা, হ্যাঁ, এই একটা হচ্ছে এই এই যে এই জিনিসটা ক্রসিংটা, এই যে ক্যারেক্টার দেখছো হুকের মতন করা আছে, এইটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম আর এইটা হচ্ছে এক্স ক্রোমোজোম। তাহলে এটা এক্স আর ওয়াই। তাহলে এই গোটা ব্লকটা কার আছে? না এটা একটা পুরুষের আছে। আর এটা কার? না এটা হচ্ছে একটা নারীর। হ্যাঁ, এই যে পুরুষ চিহ্ন দিয়েছে, এটা নারীর। এইটা কি আছে অবস্থা? না এই দুটো জিনিস দেখো কেমন কাছাকাছি আছে, দেখেছো? তাহলে ক্রসিং ওভারটা হওয়ার সময় এর ভিতর দিয়ে ক্রসিং ওভার হতে দেবে না। তোমাকে এই যে সেন্ট্রোমিয়ার, সাদা রঙের সেন্ট্রোমিয়ার আছে, এই সাদা রঙের সেন্ট্রোমিয়ারের উপর দিয়ে যাবে বটে, কিন্তু এই দুজনের ফাঁক দিয়ে কখনো যাবে না। কেন যাবে না? না এই দুজনের মধ্যে লিঙ্ক আছে। দেখি কি অবস্থাটা হয়। না এরা ওভাম তৈরি করবে আর এরা স্পার্ম তৈরি করবে। হ্যাঁ, তাহলে স্পার্ম তৈরি করে যখন এদের ক্রসিং হবে, এই ক্রসিংটা একবারে দেখো কি হবে। না একবার এই ব্লুটার সঙ্গে এদের একটার মিলন হবে, এই যে ব্লুটার সঙ্গে একটা এদের মিলন হয়েছে, দেখো এরা এক পাশেই আছে। আবার এইখানে এই কালোটার সঙ্গে ওদের একটা ইয়েলোর সঙ্গে মিলন হবে, তাহলে এখানে একটা, সেটাই হয়েছে, ওই যে ফিমেলের থেকে একটা ক্রোমোজোম এসছে ওভামের, আর এটা স্পার্মের ওয়াইটা এর সঙ্গে মিলেছে। নেক্সট এরপরে কি রেজাল্ট দেখা যাচ্ছে? এই প্যারেন্টাল টাইপটাতে আমার যখন এইরকম ধরনের ক্রসিং ওভার পাচ্ছি, তার রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্টটা দেখা যাচ্ছে যে যেটা এই যে মেলের ক্রোমোজোমটা ওখানে গেছে, সেইখানে আমরা দেখছি যে কি আছে, দেখো প্যারেন্টাল টাইপে এখানে দেখা যাচ্ছে যে ওয়াইল্ড টাইপ, মানে পুরনো ধরনের যে ধাঁচটা সেটা এখানে রয়েছে। এটা হচ্ছে দেখো, এটা এনসিও, মানে ক্রসিং ওভার হয়নি, কিন্তু এই জায়গাটাতে এরা ক্রসিং ওভার করে ফেলেছে। ক্রসিং ওভার করে ফেলার জন্য এখানে আমরা ক্যারেক্টারটা দেখছি, এখানে ওয়াই আছে আর প্লাস এখানে ডাব্লু আছে। হ্যাঁ, এবারে নিচেরটা দেখি কি আছে। না এখানে দেখছি যে ইয়েলো হোয়াইট করেছে, এটা হচ্ছে এনসিও, নন ক্রস ওভার, তার সঙ্গে একটা স্পার্ম এসে জুটেছে, এটা হলো ইয়েলো হোয়াইট কালার নিয়েছে, এটা এনসিও হয়েছে। কিন্তু এইখানে কি হয়েছে? না এখানে ক্রসিং ওভার হওয়ার ফলে একটা ইয়েলো এর মধ্যে কিছুটা ঢুকে গেছে, আর এটা ব্লুটা থেকে গেছে। তাহলে এখানে এটা আছে ক্রস ওভার, এটা হচ্ছে ইয়েলো কালার পেয়েছে, এটা হোয়াইট কালার পেয়েছে, এটা ওয়াইল্ড কালার টাইপ পেয়েছে, এটা ইয়েলো হোয়াইট পেয়েছে, ইয়েলো হোয়াইট মিক্সচার পেয়েছে। এই রকম ধরনের ক্যারেক্টারের পরে আমরা যখন শেষের রেজাল্টটা দেখছি, তখন আমরা এই দুটোকে নিয়ে ভাবছি, এটা হচ্ছে মেল, এগুলো সব মেলের ক্যারেক্টারে, আর এইখানে আমরা দেখছি সব ফিমেল ক্যারেক্টারের মধ্যে দেখব এটা কি আছে। না এইটা হচ্ছে এনসিও, মানে নন ক্রসওভার ক্রোমোজোম, তার সঙ্গে ওয়াই আর ডাব্লিউ যেমন আছে তারা এখানে জোড় বেঁধেছে, তাই এটা রেজাল্ট দিয়েছে ওয়াইল্ড টাইপ। আবার এইখানে দেখছি যে এটা হচ্ছে ক্রসওভার হয়েছে, এই ক্রসওভার ফিমেলটার সঙ্গে মেলের ওয়াইডাব্লিউ এসছে, ওয়াইডাব্লিউ মেশার জন্য এটা একটা হোয়াইট কালার হয়েছে। এই যে হোয়াইট দুটো হোয়াইট একই রকম পেয়েছি, তাই এখানে হোয়াইট ডমিনেন্ট হয়ে যাচ্ছে। আবার এখানে ইয়েলো হোয়াইট পাচ্ছি, এই যে ইয়েলো হোয়াইট পাচ্ছি, এখানেও ইয়েলো হোয়াইট পাচ্ছি, তাই ক্যারেক্টারটা এখানে ইয়েলো হোয়াইট হচ্ছে। এবং এটা এক্স আর এক্স দুটো মিলেছে, তার মানে এটা ফিমেল হয়েছে। হ্যাঁ, এটাও এক্স হচ্ছে, ফিমেল হয়েছে। এটা আমরা দেখছি কি হয়েছে, না এটাও এক্স আর এক্স হয়েছে, এটা ফিমেল হয়েছে, এটা এক্স আর এক্স হয়েছে, এটাও ফিমেল হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এইরকম কেস হওয়ায় এইখানে আমি ক্রসিং ওভার রেজাল্ট পাচ্ছি, আর এখানে নন ক্রস, এখানেও ক্রস ওভার পাচ্ছি, আর এই দিকটা পাচ্ছি এনসিও গ্রুপটা পাচ্ছি। এর থেকে আমরা বুঝতে পারছি যে ক্রসিং ওভার আর নন ক্রস ওভার ফলে কিছু ক্যারেক্টারের জন্য আমরা এইখানে দেখো 98.7% পাচ্ছি, এখানে পাচ্ছি 1.3,
এই রিকমেন্ডেন্টটাতে 1.3, কিন্তু এই রিকমেন্ডেন্টটাতে পাচ্ছি আমি 98.3% পাচ্ছি। এবারে আমরা বি ক্রসিং ওভারে আসছি। এখানেও মেল আছে, ফিমেল আছে। এইটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এই মেলের ক্ষেত্রে আমরা দেখছি WM, দেখো কত দূরে রয়েছে। এটা কত দূরে, এটা রয়েছে কোথায়, কাছাকাছি রয়েছে, এটা কাছাকাছি রয়েছে, তার মানে এটা লিঙ্কেজে রয়েছে। এইটা দূরে রয়েছে, হ্যাঁ, দূরে থাকার জন্য কী হয়েছে না, এর ভিতর দিয়ে ক্রসিং ওভার হয়ে যেতে পারে। এটাও আছে দূরে দূরে, তাহলে এখানে ক্রসিং ওভার হয়ে যেতে পারে। তাহলে দেখি ওয়াইল্ড টাইপটা এখানে যে এলো, এবারে ক্রোমোজোমগুলোকে মিলায় দেখি কেমন আছে। একটা মেলের থেকে এই ব্লুটা নেব, আর একটা ইয়েলো এখান থেকে নেব। দেখো মেলের মধ্যে কোনো ইয়েলো কালার নেই, কিন্তু বা এইখানে আছে ইয়েলো কালার, যেটা হোয়াইট মিনিয়েচার ফর্ম বলছে, আর এইখানে আছে ব্লু। এটা কি হবে তাহলে না, এইটা ডমিনেন্ট আছে। এই ডমিনেন্টের সঙ্গে এই রিসেসিভটা যখন কাছে আসবে, তখন সেটা ওয়াইল্ড টাইপের ডমিনেন্ট হয়ে যাবে। কিন্তু যখন এটা হোয়াইটটা এর কাছাকাছি আসবে, তখন আমরা দেখি যে এইটা মেলের ওয়াই ক্রোমোজোমটা থাকার জন্য এটা প্রকাশ পাচ্ছে না, শুধু এইটাই প্রকাশ পাচ্ছে। কীটা না, এই যে হোয়াইট মিনিয়েচার ফর্মের যে ক্যারেক্টারটা এখানে আছে, সেইটা এখানে ডমিনেন্ট হিসাবে পাস করলো। এরপরে কি আছে না, এদের মধ্যে যখন আমি আবার কী পাচ্ছি, ক্রসিং করছি, ক্রসিং করলে দেখা যাবে কি হবে না, এদের একটার সঙ্গে একটা মেলের কম্বিনেশন হবে, হ্যাঁ, আবার এটার সঙ্গে এটার কম্বিনেশন হবে, ব্লুটার সঙ্গে এর, আবার এটার সঙ্গে এই হলুদটার সঙ্গে হলুদের হবে, আবার হলুদের সঙ্গে এটার হবে। তাহলে এই রকম ধরনের আমরা পাবো। কিন্তু এখানে একটা ক্রসিং ওভার হবে। এই ক্রসিং ওভার হওয়ার ফলে আমরা কি দেখছি, দেখো এখানে ক্রসিং ওভার হলো, এটাতে ক্রসিং ওভার হলো। ক্রসিং ওভার হলে কি হলো, একটা আমি ব্লু পেয়েছি, আর এই যে ব্ল্যাক পেয়েছি, ব্লু আর ব্ল্যাক কাছাকাছি এলো। এটা মেল, এটা প্যারেন্টাল টাইপ। এটা এখানে 98.7 হয়েছিল, কিন্তু এখানে কমে গেল 62.8। কেন কমে গেল না, এটা লিঙ্কেজ করেনি, অতএব তারা পাশাপাশি থেকে গেছে। এখানে রিকম্বিনেন্ট করেছে, এটা ক্রসিং ওভার করেছে, একটা হলুদ পার্ট একটা ব্লু পার্ট আছে, সেটা এই মেলের ওয়াইয়ের সঙ্গে ক্রস করেছে। তার ফলে কি তৈরি হয়েছে না, এটা একটা ওই হোয়াইট মিনিয়েচার ফর্মটা এইখানে বেরিয়েছে। এটা মিনিয়েচার ফর্ম, শুধু মিনিয়েচার ফর্ম, এটা ছোট্ট সাইজ হয়ে গেছে। আর এইখানে এটা এনসিও, নন ক্রস ওভার, এটাও এনসিও, নন ক্রস ওভার। তারপরে এই নন ক্রস ওভারের সঙ্গে যদি একটা মেল জয়েন করে, তখন আমরা দেখছি সেটা হোয়াইট মিনিয়েচার হয়ে গেছে। আবার এখানে দেখো এইদিকে ব্লু ছিল, এখন এই ক্রোমোজোমটা এদিকে ব্লু, মানে ক্রস ওভার হয়ে উল্টে গেছে। সেই জন্য এম টাইপ আছে ব্লুর দিকে, আর ডাব্লুটা এখানে আছে। এদের ক্যারেক্টার কি না, হোয়াইট, এদের ক্যারেক্টার হোয়াইট। এটা অল মেলের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এবার ফিমেলের ক্ষেত্রে কি হবে না, এগুলো অল ফিমেল, এই XX অল ফিমেল এগুলো। এদের ক্ষেত্রে আমি কি পাচ্ছি না, একটা ব্লু পাচ্ছি, তার সঙ্গে এই হলুদটা পাচ্ছি। এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ ক্যারেক্টার হবে। আর এখানে আমি কি পাচ্ছি না, একটা ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভারের রেজাল্টে আমরা পেয়ে গেছি কি, একটা ডাব্লু একটা এম, এর ডাব্লুর সঙ্গে এই ডাব্লুটা মিলেছে বটে, কিন্তু এটা তো অন্যের ডাব্লু, এর সঙ্গে তো এর ক্যারেক্টার মিলছে না। তাই এটা ক্রসিং ওভারের ফলে তৈরি হয়েছে এবং লিঙ্কেজ হয়েছে। এইখানটায় লিঙ্কেজ, এই যে এটা রয়েছে, দেখা যাচ্ছে যে এরপরে আমরা দেখছি এটা হোয়াইট হয়েছে, কিন্তু এটা হচ্ছে হোয়াইট মিনিয়েচার, দুটো ফর্মে এসছে। এইখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে লিঙ্কেজের রেজাল্ট আর ডাইহাইব্রিড ক্রস করা হয়েছে, এটা এইভাবে এখানে রেজাল্টটা লিঙ্কেজ আর ক্রসিং ওভারের এইরকম ফলটা আসে। আশা করি তুমি বুঝতে পেরেছো, আমাকে জানাও। রাখছি।